বৈষ্ণবকে যদি আপনি এক মুষ্টি চাল দিন, উনি বাড়িতে গিয়ে 3টে ইঁট পেতে একটু প্রসাদ তৈরি করে ভগবানকে দিয়ে বলবে, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল হয়ে যায়। এই জন্যে আপনাদের দানের জায়গা জানতে হবে, কোন জায়গায় দান করব। আস্তে আবার বলে দিই, আপনাদের এখানে দেখবেন প্রথমে যখন আমি কীর্তনে আসরে এলাম, একজন ভদ্রলোক, বৈষ্ণব বটেন হয়তো, তিনি দেখবেন একটু প্রদীপ নিয়ে, হাতে প্রদীপ নিয়ে একটু তিলক দিচ্ছিল আপনাদের। এই তিলক দিলে কিন্তু পয়সা দিতে হয়, 5 টাকা 2 টাকা দিতে হয়। আমাদের বীরভূমের পাশে ঝাড়খণ্ড আছে, ওখানে কীর্তন হলে বৈষ্ণবরা কী করে, বড় একটা থালা নেই, থালা নিয়ে একটা প্রদীপ জ্বালাতে জ্বালাতে যাই, আর সঙ্গে সঙ্গে সবাই 10 টাকা 5 টাকা দেয়। অবাক হয়ে যাবেন, আমি দেখতে পেলাম প্রচুর লোক বসে আছে, কীর্তন শুনছে, টাকা দিচ্ছে, গরিব লোকগুলো 10 টাকা দিচ্ছে, কিন্তু সামনে একজন কোটি টাকার মালিক, কয়েকশো কোটি টাকার মালিক, ধুতি পাঞ্জাবি পরে বসে আছে, উনি কিন্তু টাকা দিচ্ছেন না, খালি পকেটে হাতটা এমনি করে ভরে ভরে এমনি করছে, এমনি করছে। তো জিজ্ঞেস কর, আমি মনে মনে ভাবলাম যে এরকম করছে কেন, বলুন তো কেন করছে? বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো যে তুই নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবি, তখন তো ছোট বড় মেজো সব একসঙ্গে বেরিয়ে যাবে। ওই জন্য মায়েরা আপনাদেরকে বলে রাখি, দান করবেন উপযুক্ত জায়গায়, কিন্তু দান করলে নাম দেবেন না। অনেকে দেখবেন মন্দিরে ফ্যান দেয়, বলে আমার নামটা লিখে দিয়ে তো। অনেকে দেখবেন 4000 টাকা চাঁদা দেয়, আমার নামটা প্রথমে লিখো তো। লিখবেন না কেন বলুন তো? যদি আপনারা আমাদের বীরভূমে যান, নিতাই ধাম তারাপীঠ মন্দিরে কোনোদিন যদি যান, তাহলে প্রদীপ পালের কথাটা মেনে নেবেন। একটা বিরাট বড় মন্দির হয়েছে ইস্কনের পাশে, বিরাট মন্দির নিতাই ধামে। ওই মন্দিরটা 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। ওখানে গান করতে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা এত বড় মন্দির খরচ কে দিচ্ছে? বলে যে দেয় সে নাম দেয় না। দেখলাম 10 ট্রাক পাথর দাঁড়িয়ে আছে, নিয়ে 10টা ট্রাক দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম এত পাথর কে পাঠিয়েছে? ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই পাথর কে পাঠিয়েছে? ড্রাইভার বলেছে, বাবু বলেছে নাম বলবি না, নামটা মানুষের খাতায় নয়, নামটা ভগবানের খাতায় রাখবে। মানুষের খাতায় নাম রাখলে অহংকার বাড়বে, আমি দিয়েছি। আর যদি আপনি নামটা না দেন, তাহলে আপনার নত ভাব থাকবে, আপনার ভক্তি জন্মাবে, আপনার দানের মানসিকতা হবে। ওই জন্য আপনি যতই দান করবেন, চোখ মুজে দান করবেন। কেন? আপনি বুঝবেন এটা আমার কাউকে দেখানো নয়, ভগবানকে দেওয়ার দান। এই জন্যে বলে রাখি, আমাদের ওখানটা দুর্গা মন্দির হয়েছে, একটা ছেলের মা মরেছে, মায়ের নাম রাজুবালা সরকার, ও একটা ফ্যান দিয়েছে, ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছে, ফ্যানটাও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। একদিন মা ছেলেকে স্বপ্ন দিয়ে বলছে, খোকা তুই কেমন আছিস? বলছে, মা তুমি যেদিন থেকে মরে গেছো আমি একবারে ভালো নাই। ওগো মা তুমি কেমন আছো? বলছে, আর বলিস না বাবা, আমি খালি ঘুরঘুর 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 করে ঘুরছি। এই জন্য দান করবেন, কিন্তু নাম আপনারা কেউ দেবেন না। আচ্ছা, বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে, আর কলা গাছ হুড়হুড় করে বাড়ে, 2-4 দিন পরেই পরে। দেখবেন যারা আমিষ খায়, মাছ মাংস ডিমে যারা ডুবে থাকে, তারা যত খায়, একজন বলছে খাবো না, জন্মটা তো খাবার জন্যেই, বলছে খাট পেট ভরে খাবো আর খাট ভরে যাব, যাবে তো? মায়েরা, এই শরীরটা আস্তে আস্তে বলে দিই, এই শরীরটা একটা যন্ত্র, এই শরীরটা একটা যন্ত্র। একটা যন্ত্রে কাজ করতে করতে সপ্তাহে যেমন রেস্ট দিতে হয়, সেরকম আপনারা সবাই একটু কান খুলে শুনে রাখুন, যে যেখানে বসে আছেন, আপনারা 15 দিন পর পর একবার রেস্ট দেবেন। সোমবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। কিন্তু ভগবানের বার কোনটা? রবিবার হলো সূর্যদেবের বার, সোমবার হলো শিবের বার, মঙ্গলবার হলো হনুমানের বার, বুধবার হলো বুধের বার, বৃহস্পতিবার হলো লক্ষ্মীবার, শুক্রবার হলো সন্তোষী মাতা নাকি, আর শনিবার হলো শনি দেবতার বার। তাহলে এবার বলুন ভগবানের বার কোনটা, হরির বার কোনটা? একাদশীর দিনটা হচ্ছে হরির বার। যারা একাদশী করেন, যারা করেন না, তারা মন দিয়ে জেনে নিন, মুসলমান সমাজে দেখবেন 30 দিন রোজা রাখে, থুতু পর্যন্ত গেলে না, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, তারপর তারা জলগ্রহণ করে। অনুকূল ঠাকুর বলেছে, যে যত ভোগী সে তত, জোরে বলুন, আপনারা সবই জানেন, জ্ঞান পাপী কিন্তু করবেন না। তাহলে যে যত ভোগী সে তত রোগী। আমাদের হিন্দু সমাজে একাদশীর দিনে নিয়ম হচ্ছে, যদি আপনি সহ্য করতে না পারেন, তাহলে আপনাদের বলে দিই, একাদশী 12 মাসে 24টা হয়,
যদি করতে কেউ না পারেন গুনে নিন, মাত্র 4টে করবেন। যদি করতে না পারেন, দাদা ভাইরা আপনারা কাজের মধ্যে থাকেন, কিন্তু একাদশী করতে কোনো অসুবিধাই নেই। আমি আজকে নিয়মটা সহজ করে বলে দেবো। একাদশী 4টে করবেন। যদি 12 দুগুণে 24টা করতে পারেন খুবই ভালো। যদি কেউ না করতে পারেন 4টা, কি কি? শয়ন, উত্থান, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী। ভালো করে শুনে নিন। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী। যদি তাও না পারেন বুড়োর 14 মানে শিব চতুর্দশী করবেন, বলে এটা পারি। যদি তাও না পারেন তাহলে বুড়ির 8। বুড়ো যদি শিব হয় তাহলে বুড়িকে জোরে বলুন দুর্গা, দুর্গার অষ্টমী। এই নিয়ে কাল কাট। তাও যদি না পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। ভগার খাল মানে কি? ভগীরথের আনা গঙ্গাতে স্নান করতে বলেছে। আচ্ছা মায়েরা, আপনারা যারা গঙ্গাতে স্নান করেছেন, দাদা ভাইরা স্নান করেছেন, আমি হাত তুলতে বলবো না, শুধু দেখিয়ে দেব। গঙ্গা স্নানের নিয়ম আছে। গঙ্গার পারে কত লোক বাস করে, তারা প্রত্যেক দিন স্নান করে, তাদের কি ফল হয়? গঙ্গা জলে কত জন্তু বাস করে, তাদের কি কোনো ফল হয়? গঙ্গা স্নান করতে গেলে কতগুলো নিয়ম আছে, আমার দিকে তাকান। এই নিয়ম মানলে কিন্তু গঙ্গা স্নান পবিত্র হলো, নইলে হলো না। আপনি গঙ্গার পারে যাবেন, প্রথমে গিয়ে স্নান করবেন না, তেল মাখতে পাবেন না। গঙ্গা স্নান করলে মায়েরা, দাদা ভাইরা, আপনারা তেল মাখতে পাবেন না, আপনার সাবান মাখতে পাবেন না। গঙ্গায় স্নান করতে গেলে আপনি কি করবেন? প্রথমেই মা গঙ্গার পারে যাবেন। মা গঙ্গার পারে গিয়ে প্রথমে মাকে ভালো করে দর্শন করবেন, মানে পার থেকে ভালো করে মায়ের দিকে তাকাবেন, মানে মা গঙ্গাকে ভালো করে দেখে নেবেন। তারপরে কি করবেন? দর্শনের পরে শ্রবণ। শ্রবণ মানে কি? চোখ দুটো মুছবেন, আর জলটা শব্দ দেখুন কেমন। গঙ্গার জল কল 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 শব্দ ওঠে। এই শব্দটা আপনি চোখ দুটো মুছে অনুভব করবেন। তারপরে কি করবেন? প্রণাম। তাহলে প্রথমে আপনি দর্শন করবেন, দেখবেন, তারপর চোখ মুজে শ্রবণ করবেন, গঙ্গার নীরবতা, কলকলতান। তারপরে কি করবেন? প্রণাম করবেন। তারপর পারে থেকে নিচে নামবেন সিঁড়িতে, নেমে হাতে জলটা নিয়ে স্পর্শন, এরকম করে স্নান করবেন না কিন্তু, স্পর্শন। তারপরে কি করবেন? চুম্বন, জলটাকে চুম্বন। তারপরে কি করবেন? শিরে ধারণ, ওই জলটা মাথায় নেবেন। তারপর জলে নামবেন, জলটাকে আলিঙ্গন, তারপর স্নান। যদি এইভাবে কেউ করতে পারেন তবে আপনাদের স্নান সার্থক, নইলে নয়। তবে গঙ্গা জলে 3টে জিনিস দিলে আপনাদের লাভ হবে। যখন আপনারা গঙ্গায় স্নান করতে যাবেন তখন 3টে জিনিস নিয়ে যাবেন। বলবো না, বাদ দিয়ে দেবো। আরেকবার বায়না করবেন, বলে দিয়ে যাব না, আজকেই বলবো। আচ্ছা বলে দিই, গঙ্গাতে 3টে জিনিস নিয়ে যাবেন: বেলপাতা, ঘি আর তুলসী পাতা। গঙ্গা স্নান করতে গেলে 3টে জিনিস নিয়ে যাবেন। কি কি? বেলপাতা, ঘি আর তুলসী পাতা। এবার বলবেন লাভটা কি? আপনি বেলপাতাটাকে জলে, গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে বলবেন ওং নমঃ শিবায়, একবারে বাবা শিবের চরণে চলে গেল, কোথাও যাবে না, গঙ্গাতে ছেড়ে দিলে হবে। আর কি? আপনি তুলসী পাতা দিয়ে বলবেন ওং ভগবান বিষ্ণু ভগবান কৃষ্ণায় নমঃ, কৃষ্ণায় গোবিন্দায় নমঃ, এই বলে দেবেন, কৃষ্ণের কাছে চলে যাবে। আপনি ঘিটাকে ওং ব্রহ্মণ্য দেবায় নমঃ, আপনি ব্রহ্মার উদ্দেশ্যে দেবেন, একবারে ব্রহ্মার কাছে চলে যাবে। এইবার বলি, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, একটু জোরে বলুন। ভেবে বলছেন না আন্দাজি বলছেন? টিক মার্ক দিচ্ছেন? বলুন, ভেবে বলছেন না জেনে বলছেন? আচ্ছা, একাদশী কে একটু বলে দিই। একাদশীর জন্ম বলছে ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুর যুদ্ধ করেছিল, তার নাম মুর। অসুরটার নাম কি? মুর। মহেশুর ধর্ষণেরও মুর। এই অসুরটা যুদ্ধ করতে করতে 100 বছর যুদ্ধ করলো। ভগবান বিষ্ণু ছলনা করে, চালাকি করে ওই অসুরের কাছ থেকে ছুটে গিয়ে একটা গুহার পর্বতে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে মুর নামক অসুরটা চিৎকার করে বলে এইবার ভগবান বিষ্ণু কোথায় যাবে? ভগবান বিষ্ণু তখন তার শরীর থেকে একটা নারী মূর্তি জ্যোতিষ সৃষ্টি করলেন। ওই জ্যোতি থেকে একটা নারী মূর্তি সৃষ্টি হলো। আর নারী মূর্তিটা সৃষ্টি করে একবারে ওই সঙ্গে সঙ্গে ওই অসুরটার মস্তকটাকে ছেদন করলো। ভগবান বিষ্ণু মেয়েটাকে বলল, বারে মেয়ে, তোর তো ক্ষমতা অনেক, আমি পারলাম না, তুই ওই অসুরটাকে মেরে ফেললি। মেয়েটা তখন কেঁদে কেঁদে বলল, হে প্রভু, তুমি আমাকে অপমান করছো কেন? আমি তো তোমার শরীর থেকে তৈরি, তোমার শক্তিতে শক্তিময়ী, আমি তো তোমার শক্তিতে ওকে মেরেছি। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু বলল, বল বল তুই কোথায় থাকতে চাস? সঙ্গে সঙ্গে মেয়েটি বলে উঠল, আমি যখন রমণী হয়েছি আর আমি কোথাও যাব না, একটা জায়গায় থাকবো, আমি পৃথিবীতে থাকবো, আমার নাম হবে একাদশী। আমার মধ্যে যে আশ্রয় নিতে পারবে 15 দিনে একবার, তার বৈকুণ্ঠ প্রাপ্ত হবে।
আমার মধ্যে যে 15 দিনে একবার আশ্রয় নিতে পারবে তার শরীর সুস্থ থাকবে। মানুষ তো রাগ করে 3 দিন খায় না, এগুলো যদি আপনি 15 দিনে একদিন করতে পারেন, দেখে নেবেন আপনাদের বাড়িতে কি মঙ্গল হয়। শুধু একবার আরম্ভ করুন, আপনারা জোরে বলুন, সবাই আরম্ভ করবেন তো? না না, আজকে হরিবাসরে কৃষ্ণের কাছে কথা দিয়ে যাবেন যারা, তারা পরবর্তী একাদশী শুরু করুন। 2-4 জন বলছে আর বলবেন না, খিদেতে আমি থাকতেই পারি না। না না, একদিন হাত তুলুন, পারবেন তো? বলুন, বেশ জোরে বলুন। রাধা রানী কি? একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি? পাওয়ার কমছে নাকি? মদন মোহন কি? বাবা। হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? যাদের ঘুম আসছে তাদের কি? মানে আমি পরীক্ষা করে দেখলাম যে এরা কত ডুবে গেছে। আমি কি বলছি ওইদিকে নজর নেই। বেশ একবার হাততালি দিয়ে হয়ে যাক তো। সবাই হাত তুলুন একসঙ্গে, দেখি সবাই মিলে একসঙ্গে এমনভাবে। দাঁড়ান, বাজনা বাজবে, গান হবে। আজকে কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সবাই মিলে হাত তুলবেন, এমন তালি দেবেন প্রভু যেন খুব আনন্দ পায়। যে অন্ধকারে আছেন সেও দেবেন, যে আলোতে আছে সে দেবেন। যদি কেউ মনে করেন অন্ধকারে দাঁড়িয়েছে, প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, একজন দেখছে, তিনি ভগবান কৃষ্ণ। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। দাঁড়ান, আমি 10-15 হাজার মানুষ দেখতে পাই, আমার এই দুটো চোখে গোবিন্দ শক্তি দিয়েছে। একটা কথা বলি, আমার দিকে তাকান, 2-4 জন কি করছে দেখুন। কৃষ্ণ বলে কি দুঃখ করছে না, এত দুঃখ কিসের? হ্যাঁ, হাত তোলুন। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নয় কোনো চিন্তা, এই নামে নয় কোনো ভাবনা। বদন ভরে বদন ভরে এই হরি নাম, বদন ভরে এই হরি নাম, বদন ভরে এই হরি নাম, বদন ভরে এই হরি নাম। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নয় কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি।